আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি এপিসোড 128। আজকের এপিসোডে তোমাদেরকে স্বাগতম। যাদের জন্য আজকের পাঠ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং এবং বিবিএস পাস থার্ড ইয়ারের জন্য। এবং আজকের আলোচিত বিষয় হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং, এবং কস্ট অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব সেটার একটি অংশ, তার নাম হচ্ছে কস্ট শিট। আমরা ধারাবাহিকভাবে কস্ট শিট নিয়ে আলোচনা শুরু করে আসছি এবং আজকে তার চতুর্থ পাঠ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি কস্ট শিটের জন্য বা কস্ট স্টেটমেন্ট তৈরি করার জন্য। এজন্য আজকের পাঠে তোমরা যা জানতে পারবে: উৎপাদন ব্যয় বিবরণীতে উপরিখরচের ব্যাখ্যা এবং এর একটি উদাহরণ। এজন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি উপরিখরচ বা ওভারহেড কি। কেমন? সুতরাং আমরা আজকে শুরু করছি ডেফিনিশন অফ ওভারহেড দিয়ে। চলো প্রথমে একটু আইডিয়া নিয়ে নিই যে উপরিখরচ কি। আমরা জানি যে খরচ তো খরচ, এখানে আবার উপরিখরচ বা অন্য খরচ এটা কি? হ্যাঁ, অবশ্যই। যেমন আমি যদি কোনো কারখানা ভাড়া নিয়ে থাকি, সেই কারখানার জন্য আমি যে ভাড়াটা দিয়ে থাকি সেটা হচ্ছে আমি কারখানা পরিচালনা করি অথবা নাই করি, এটা আমাকে ভাড়াটা দিতেই হবে। এটা হচ্ছে আমার ফিক্সড ওভারহেড। আর কতগুলি আছে, যেমন আমি বিদ্যুৎ যদি চালনা করি অথবা বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে সেই বিদ্যুতের বিল সরকারকে আমাকে পরিশোধ করতে হয়। এটা হচ্ছে যতক্ষণ আমি বিদ্যুৎ ব্যবহার করি ততক্ষণের বিলটা আমাকে দিতে হবে। এটা হচ্ছে উপরিখরচ। এই উপরিখরচগুলা একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অবশ্যই ব্যবহার হয়। কিভাবে সেগুলো আমরা আলোচনায় আসছি। প্রথমে আমরা জেনে নিই উপরিখরচের সংজ্ঞা কি। উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয়, অথচ পরোক্ষভাবে সকল ক্ষেত্রে জড়িত এমন পরোক্ষ মাল, শ্রম ও অন্যান্য খরচের সমষ্টিকে উপরিখরচ বলে। ICMA লন্ডন এর মতে, overhead is the total cost of indirect materials, wages and expenses, অর্থাৎ পরোক্ষ মাল, পরোক্ষ শ্রম এবং অন্যান্য পরোক্ষ খরচের সমষ্টিকে বলা হয় উপরিখরচ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সবসময় একটি সোজা উদাহরণ দিয়ে থাকি, সেটা হচ্ছে কি শরবত তৈরি করা। শরবত যখন আমরা তৈরি করি, একটা গ্লাসে শরবত তৈরি করতে হয়। গ্লাসটা আমার পার্মানেন্টলি থাকে, সেখানে চিনি দিতে হয়, লেবুর রস দিতে হয়, পানি দিতে হয়। এবং গ্লাসটা শরবত আকারে যখন আমাকে উপস্থাপন করা হয়, তখন আমি চোখে কি দেখি? একটা গ্লাস দেখি আর কিছু তরল পানীয় দেখি। কিন্তু চিনিটা কি দেখা যায়? লেবুর রস কি দেখা যায়? যায় না। যিনি তৈরি করেছেন তারও তো একটা শ্রম আছে ওখানে। এই যে একটা ছোট ঘরোয়া উদাহরণ আমি দিলাম। এবার উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সমস্ত অনেক খরচ আছে যেগুলা চোখে দেখা যায় না, কিন্তু খরচ হয়ে যাচ্ছে। যেমন আমি যখন ফার্নিচার কিনতে যাই, আমি তো চোখে ফার্নিচারের কাঠ দেখে থাকি। ওখানে যে পেরাকটা ব্যবহার করা হয়েছে, যে গামগুলো ব্যবহার করা হয়েছে, সেই মালগুলাকে আমি চোখে দেখি না। এগুলাই পরোক্ষ মাল। আমি এই ফার্নিচারের কাঠ যিনি কেটেছেন
সেই শ্রমিকের মজুরি দিতে দেখেছি, সেই কাঠটা তক্তা আকারে তৈরি করার জন্য সমিলের খরচটা দেখেছি। কেমন, যিনি ফার্নিচার তৈরি করেছেন সেই মিস্ত্রির বেতন দিতে দেখেছি। কিন্তু এই যে ফার্নিচারের যে বার্নিশ করা হয়েছে, রং করা হয়েছে, সেই মিস্ত্রিটাকে আমি দেখি নাই, তার মজুরি যে দেওয়া হয়েছে সেটা আমি দেখি নাই। এগুলো হচ্ছে পরোক্ষ খরচ, পরোক্ষ মজুরি। কেমন, সুতরাং এই পরোক্ষ খরচগুলা নিয়ে বা উপরি খরচগুলা নিয়েই আমাদের আজকে মূল আলোচনা। ওকে, সুতরাং উপরি খরচ সমূহ কয় প্রকার? উপরি খরচ সমূহ প্রধানত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 ফ্যাক্টরি ওভারহেড, নাম্বার 2 অফিস ওভারহেড, নাম্বার 3 সেলিং অর মার্কেটিং ওভারহেড। আমরা এখন এর পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছি। তবে এর আগে আমরা উপরি খরচগুলা কি রকম হবে তার চিত্রের মাধ্যমে একটা প্রদর্শন করছি। দেখো, প্রথমে দেখো এখানে বাম পাশে র মেটেরিয়ালস। আমার উৎপাদিত পণ্যের জন্য প্রধান যে মালামালটা, কাঁচামাল, এটা র মেটেরিয়ালস। ডাইরেক্ট ওয়াইজেস, অফিস এক্সপেন্সেস, মার্কেটিং এক্সপেন্সেস। মাঝখানে ছবিতে দেখো ইনডাইরেক্ট মেটেরিয়ালস, অর্থাৎ এই যে এখানে স্ক্রু ড্রাইভার বা করাত বা একটা কাঁচি, একটা হাতুড়ি আছে, রঙের কৌটা আছে, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট মেটেরিয়ালস। একজন লোক, শ্রমিক, এই যে এই শেলফটা পালিশ করছে, এটা ইনডাইরেক্ট ওয়াইজেস। এখানে যে 2 জন ব্যক্তি অফিস কর্মকর্তা হিসেবে কাজ করছেন, অফিস এক্সপেন্সেস। এই যে লরিটা, ট্রাকটা, এটা আমার উৎপাদিত পণ্য বাজারে পরিবহনকারী গাড়ি হিসাবে ব্যবহার হয়। সুতরাং এই যে খরচগুলা, এগুলাই হচ্ছে ওভারহেড। এগুলা কি? ওভারহেড। তাহলে এই ওভারহেড গুলা ব্যবহার করার পরেই কিন্তু আমার পণ্যটা ফিনিশড প্রোডাক্ট হিসাবে আসছে। সেই ফিনিশড প্রোডাক্টের নাম কি? এখানে আমরা একটা চিত্র দেখছি, একটা বুক শেলফ। কেমন, এটা হচ্ছে আমার ফিনিশড প্রোডাক্ট। এখন আমরা একটি একটি বিষয় নিয়ে আলাপ করব। প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি সেটা হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড। কেমন, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো এবং দেখার চেষ্টা করো যে ফ্যাক্টরি ওভারহেড এর সংজ্ঞা কি এবং তার উদাহরণ কি। উৎপাদনের বা কারখানার সাথে সংশ্লিষ্ট পরোক্ষ খরচের সমষ্টিকে কারখানা উপরি খরচ বলে। কার সাথে সংশ্লিষ্ট? কারখানার সাথে সংশ্লিষ্ট বা উৎপাদনের সাথে সংশ্লিষ্ট। যেমন পরোক্ষ কাঁচামাল, ইনডাইরেক্ট র মেটেরিয়ালস, ইনডাইরেক্ট ওয়াইজেস, ফ্যাক্টরি ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফ্যাক্টরি স্টাফ স্যালারি, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি মেশিনারি। কেমন, এখানে আমরা ওই চিত্রটাই উপস্থাপন করলাম, যে চিত্রটা একটু আগে উপস্থাপিত হয়েছে, যে এই যে টুলস, খুচরা যন্ত্রগুলা, এবং এই যে একজন লেবার পলিশ করছেন একটা ফার্নিচার, ইনডাইরেক্ট ওয়াইজেস। ওকে, নেক্সট আমরা আলোচনা আসছি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। প্রিয় শিক্ষার্থীরা, অফিস হচ্ছে একটি প্রতিষ্ঠানের স্নায়ু কেন্দ্র। এই যে আমাদের স্নায়ু এখানে যেটা আছে, কেমন, এই স্নায়ু আমার পঞ্চ ইন্দ্রিয়কে পরিচালনা করে। আমার চোখ, কান, নাক, হাত, পা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু পরিচালনা করে কিন্তু অফিস, আমার ব্রেইন। কেমন, তাহলে এই অফিসেরও কিছু ওভারহেড আছে। চলো আমরা এবার অফিসের ওভারহেডের সংজ্ঞা এবং উদাহরণ দেখি। উৎপাদন কার্য সঠিকভাবে পরিচালনা, সঠিকভাবে নীতি নির্ধারণ, আর্থিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ,
এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য যাবতীয় খরচকে অফিস ও প্রশাসনিক উপরিখরচ বা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বলে। যেমন অফিস স্যালারি, অফিস রেন্ট, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, depreciation of office building, office furniture and office machinery. ওকে, এবং এখানে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে দুইজন অফিসার কাজ করছেন। সুতরাং তাদেরকে যে বেতন দেয়া হয় সেটা হচ্ছে কি অফিস ওভারহেড। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 3 নম্বর ওভারহেড নিয়ে আলোচনা করব। এটার নাম হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, যেটাকে মার্কেটিং ওভারহেডও বলা হয়। আমার উৎপাদিত পণ্যগুলা বাজারে পৌঁছানোর জন্য অথবা খরিদ্দারের নিকট পৌঁছানোর জন্য আমার যে ওভারহেডগুলা খরচ হয় তার নাম হচ্ছে সেলিং অর মার্কেটিং বা ডিস্ট্রিবিউশন ওভারহেড। কেমন? চলো আমরা তাত্ত্বিকভাবে সেই ওভারহেডের সংজ্ঞাটা জেনে নিই। উৎপাদিত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় ব্যয়কে বিক্রয় ও বন্টন উপরিখরচ বা সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বলে। যেমন বিজ্ঞাপন, বিক্রয় কর্মীর বেতন অ্যাডভার্টাইজমেন্ট, সেলস স্টাফ স্যালারি, ক্যারেজ আউটওয়ার্ড, ডেপ্রিসিয়েশন অফ ভেহিকেলস। ভেহিকেল মানে ওই যে গাড়িটা আমি ব্যবহার করি। দেখো চিত্রের মধ্যে এইরকম একটা লরি বা ট্রাক গাড়ি আমরা দেখাচ্ছি যে এইটা দিয়ে আমার পণ্যটা পরিবহন করা হয়, এবং এই গাড়ির যে অপচয় হয় সেটাও সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের একটি আইটেম। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টোটাল একটা কস্ট স্টেটমেন্টের নমুনা আলোচনা শুরু করতে যাচ্ছি, এবং এখানে এই যে 3টি ওভারহেডের আলোচনা করলাম এতক্ষণ, সেই ওভারহেডগুলা সহ বিস্তারিত একটা উদাহরণ তোমাদের সামনে আমরা আলোচনায় আনছি। কেমন? দেখো আমরা চিত্রের মাধ্যমে যেটা দেখাচ্ছি। ছকটা আগের মতোই আছে, এলিমেন্টস অফ কস্ট, টাকার কলাম এবং টাকার কলাম, 2টি টাকার কলাম আছে এখানে। নাম্বার 1, র মেটেরিয়াল ইউজড, এটার সাথে যোগ হয় ডাইরেক্ট ওয়াইজেস অর ডাইরেক্ট এক্সপেন্সেস ইকুয়াল প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়। কেমন? সেই মুখ্য ব্যয়ের সাথে প্লাস হয় ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরি খরচ। আমরা একটু আগে যে আলোচনাগুলো করলাম সেগুলির উদাহরণগুলা আমরা যে বিস্তারিত আলোচনা করেছি সেগুলা আবারও আমরা এখানে দেখাচ্ছি যে কারখানা উপরি খরচগুলা কি কি রকম হতে পারে। দেখো এই যে ইনডাইরেক্ট র মেটেরিয়ালস, ইনডাইরেক্ট ওয়াইজেস, ফ্যাক্টরি ফুয়েল অ্যান্ড পাওয়ার, গ্যাস, কয়েল অ্যান্ড ওয়াটার, ফ্যাক্টরি ম্যানেজার্স স্যালারি, ফ্যাক্টরি স্টাফ স্যালারি, ড্রয়িং অফিস স্যালারি, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, ডেপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি মেশিনারি। ওকে, তাহলে এখানে প্রায় খরচগুলো কিন্তু একই রকম মনে হয় যে এটা কারখানার নাকি, যেমন ম্যানেজার স্যালারি। একটু পরে আমরা যখন অফিস ওভারহেড নিয়ে আলোচনা করব ওখানেও দেখা যাবে যে একটা ম্যানেজার স্যালারি আছে, কিন্তু এটা হচ্ছে ফ্যাক্টরি ম্যানেজার স্যালারি। ওকে, ফ্যাক্টরি ইন্স্যুরেন্স, আর অফিসে যেটা হবে সেটা হবে অফিস ইন্স্যুরেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আবার একটু দেখো কারখানা উপরি খরচ কি কি আছে। ঠিক আছে, এখন কারখানা উপরি খরচ সবগুলোর যোগফল যদি মুখ্য ব্যয়ের সাথে যোগ করি তাহলে আমার রেজাল্ট হয় ফ্যাক্টরি কস্ট বা কারখানা ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারখানা ব্যয়ের পরে আমাদের যে আইটেমগুলো আসবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। ফ্যাক্টরি ওভারহেডের সাথে
যোগ করে কি হলো প্রোডাকশন কস্ট। কেমন? সে প্রোডাকশন কস্টের সাথে পরবর্তীতে আসছে, প্রোডাকশন কস্টের পরবর্তীতে আসছে কস্ট অফ গুডস সোল্ড। কেমন? কস্ট অফ গুডস সোল্ড এর সাথে যোগ হয় অফিস অপারেটিং ওভারহেড। কেমন? এতক্ষণ আমরা অফিস ওভারহেড আর সেলিং ওভারহেডের যে কথাগুলো বলেছি সেগুলার দুটি মিলিয়ে একটি নাম আছে, সেটার নাম হচ্ছে অপারেটিং ওভারহেড। কেমন? আমরা এখানে হেডলাইন দিয়েছি, দেখো, অপারেটিং ওভারহেড নাম্বার 1 অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। এখানে কি কি আসে? অফিস স্যালারি, অফিস রেন্ট, ট্যাক্স অ্যান্ড ইন্স্যুরেন্স, ইলেকট্রিক ইন্টারনেট বিল অফ অফিস, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অফ অফিস, লিগ্যাল অ্যান্ড অডিট এক্সপেন্সেস, depreciation of office building, office furniture and office machinery. এখন অপারেটিং ওভারহেডের নাম্বার 2 আলোচনা আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে কি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। ওকে, কি জিনিস? সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। এই যে দেখো, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, সেলস স্টাফ স্যালারি, ট্রাভেলিং, conveyance and entertainment, carriage outward, packing expenses, export duty, bad debts and discount allowed, depreciation of vehicle. কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার একটু দেখো তোমরা কি কি সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড আছে, দেখেছো? সুতরাং এই সেলিং অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এবং সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করলে যে রেজাল্টটা পাই সেটার নাম হচ্ছে টোটাল কস্ট বা মোট ব্যয়। কেমন? এর সাথে যদি প্রফিট করে আমরা প্রোডাকশনটাকে সেল করতে পারি তাহলে আমরা বলবো যে ব্যবসা ভালো হচ্ছে, আর যদি লসে বিক্রি করতে হয় তাহলে আমার ব্যবসা খারাপ যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যা আলোচনা করলাম সেই আলোচনাটার মূল বিষয় হচ্ছে আমরা যে পণ্যটা উৎপাদন করতে যাই সেই উৎপাদিত পণ্যের মোট খরচ কত। কেমন? মোট খরচ কত সেটা নির্ধারণ করাটাই আসল উদ্দেশ্য, এবং তার সাথে কি পরিমাণ প্রফিট যোগ করলে আমি সেল করতে পারি। তবে খেয়াল রাখতে হবে যে আমার সেই সেলস ভ্যালুটা কাস্টমারের হাতের নাগালের মধ্যে থাকতে হবে, কাস্টমারকে পছন্দ করতে হবে। প্রথমে পণ্যের মান পছন্দ, তারপরে দাম পছন্দ। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে আলোচনাটা করলাম আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।